জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজায় দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতির মধ্যে এখনো কারো কাছে সাহায্য পৌঁছায়নি। আগামী 48 ঘন্টায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে প্রায় 14,000 শিশু মৃত্যুর মুখে পড়তে পারে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের বিবিসি রেডিও 4-এ দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে তা অত্যন্ত অপ্রতুল এবং গাজায় চলমান দুর্ভিক্ষ মোকাবেলায় মোটেই যথেষ্ট নয়। তিনি জানান, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজার 11 সপ্তাহব্যাপী ত্রাণ অবরোধ আংশিকভাবে শিথিলের ঘোষণা দেন, তবে তা শুধুমাত্র ন্যূনতম মাত্রায়। সোমবার গাজায় মাত্র 5টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল সমুদ্রের এক ফোঁটা। এসব ট্রাকে শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী থাকলেও সেগুলো এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছেনি, বরং সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকলেও সেগুলো এখনো সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। ফ্লেচার বলেন, আমি চাই পরবর্তী 48 ঘন্টায় এই 14,000 শিশুর যতটা সম্ভবকে বাঁচাতে পারি।